ডেকে বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। নবী গো, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে? ও নবীজি, আপনি অন্তর থেকে নিয়াত করার সাথে সাথে আল্লাহ আপনার আশা পুরো করে দিবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবী বললেন, জিবরাইল রে, টাকা পয়সা, নারী গাড়ি, কোনো জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে, এই চিন্তায় আমি নবী অস্থির। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা কি হবে কবরের মধ্যে, সেই চিন্তায় রাসূল অস্থির। আর আমরা সেই চিন্তায় যদি করতাম, আজান শুনলে চাষতলে বসে চাষতল গরম করতাম না। কথা কম এই রে মানুষ। আমার ভাইয়ের, আমার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে আসুন। আল্লাহ নবীকে নিয়ে বডি সালমানের কবরের পাশে গেলেন। যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন, কুম্বি ইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসলেন, এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে নুসুম কিচ্ছে। ফা আম্মা মান সাকালা মাওয়াজিনুহু, আল্লাহু আকবার। মনে হয় অন্ধকার রাত্রিতে একটা তারকা উঠলে যখন এই তারকাটা ঝিকমিক ঝিকমিক করে, ওই লোকটা চেহারা থেকে নূরের আলো বাদান ঝিকমিক ঝিকমিক বাদান করতেছে। অনেক মানুষ যদি মারা যায়, তারপরে দেখবেন চেহারাটা, যদি লোকটা কালো হয়, মনে হয় তার চেহারা থেকে নূর চুলকিচ্ছে। সুবহানাল্লাহ। আর ওই মুখে বাদান হাসি থাকে, বাদান মনে হয় লোকটা ঘুমিয়ে পড়ছে। আর কিছু মানুষ আছে মৃত্যুর পরে এইরকম করে হা করে থাকে। কতক্ষণ না কে? এরপরে কিছু লোক সব বড় হয়ে যায়, আছে না নাই? বাদান পায়খানাও করে, প্রসব করে। এমনকি আমি নিজে অনেক মানুষে গোসল পর্যন্ত করাই, অনেক গোসল করাইছি, বীর্যপাত পর্যন্ত বাদান হয়ে যায়। ও বাদান, আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, ও বাদান, আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, মাথা আসমানে রাখবে আর পাটা জমিনে রাখে। ওই লোকটার যখন বাদান রূহটা বাদান কবজ করবে, আমার ভাইরা আমার, ওই লোকটা পানি পিপাসা বাদান লেগে যায়। আর দেখেন অনেক মানুষ চামচ ভরে ভরে বাদান পানি দেয়, আর বলে মার নামে এক চামচ পানি খাও, দাদার নামে খাও, খালুর নামে খাও, পানি দেয়। তারপরে লেকের লোকটা ডেক করে, ঠিক কবি বলে, হাতে দরিয়া গাছে বাসা টানে মা, সর্বতে দিদারে বাইয়া আবলু বেমা, আবু বেমা। কবি বলেছে, সাত দরিয়ার সাত নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ঢালা যায়, মরণের সময় ওই লোকটার কোনোদিন পিপাসা নিবারণ হবে না। আমার ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেছে, তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে হাদিসে দুর্গ বানাও, তোমাদের ঘরটাকে নামাজের দুর্গ বানাও। তা না বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাইছে বাদাম সুদের দুর্গ, টিপির দুর্গ, গানের দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসবে খাটনি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি, বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসবে খাটনি তোমার বাড়ি। আজরাইল এসে নিবে জান টেনে, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোরকার ঠিক কিনে? আমার ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আপনার সামনে যখন এসে দাঁড়াবে, যদি বলা যায় আজরাইল এই বছর আসো না,
আজরাইল আসো না, আমি তোমাকে 5 লক্ষ টাকা ঘুষ দেবো, আগামী বছর আসবে। আপনারা বলুন ওই আজরাইল আলাইহিস সালাম মানবে? মরণ হতে যদি পালাম, মরণ তোমার লইবে গিরি। যদিও তোমরা আকাশ পথে লুকসে তা লাগবে সিঁড়ি। আকাশেও যদি আপনি পালিয়ে যান, তারপরও মালাকুল মউত আজরাইল আপনাকে যা ধরবে। আপনি যদি মাটির নিচে থাকেন, তারপরে বাদান আজরাইল আলাইহিস সালাম বাদান তাকে ছাড়িয়ে দিবে না। চিল্লা কর ঠিক কিনা? আচ্ছা, আদম থেকে শুরু করে কোনদিন দেখছেন অথবা শুনছেন আজরাইলের হাত থেকে একটা লোক গ্যাপ চিনে বেঁচে আছে? এরকম প্রমাণ আছে? পাইছেন? কি কোন পাইছেন? শুনছেন? আমি শুনু নই, পাইও নই, ভাই চলে যাচ্ছে। আর দেন তো, ফুটবল খেলা শুরু হয়েছে নাকি? 11টা শুরু হয়ে গেছে, 10টা। আচ্ছা ভালো। কি জানে বলতেছিলেন? আজরাইল একটা লোক আজরাইল হাত থেকে বাঁচা নেই, বরং প্রমাণ পাইছি বিশ্বের বড় বড় বিজ্ঞান আবার ডেকে নিয়ে যেতেছে। যাও, দুনিয়ায় বড় বড় বিজ্ঞান আয়াতের উপরে রিসার্চ করেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। সব আয়াত মানুষ অবিশ্বাস করে, কিন্তু এইতে বাদার বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আজ হোক কাল হোক এই লোকটা বাদার মৃত্যুবরণ করবে। তারা এই আয়াতের উপরে রিসার্চ আর গবেষণা করিয়া চিন্তা করুন আজরাইলকে কেমন দেখা যায়, তার চেহারা সুরতটা কেমন, এটা আমরা একটু টেস্ট করবো। অত্যাধুনিক যন্ত্রপাতি বাদান আপনার আবিষ্কার করছে একটা লোক। ডাক্তারের সাথে একেবারে রুগী মানুষ পরীক্ষা করবার জন্য ডাক্তারের সাথে পরামর্শ করছে, এই লোকটা 24 ঘন্টার মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। তাহলে এই 24 ঘন্টার মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসিয়া এই লোকটা রূহটা বাদান কবজ করে নিয়ে যাবে। তারা ওই একটা সুন্দর গিলাস বাদান সিস্টেম করিয়া গিলাসের ভিতরে বাদান আপনার সুন্দর সুন্দর অত্যাধুনিক যন্ত্র বাদান ফিট করছে, যে আজরাইল আলাইহিস সালাম কিভাবে আসবে আর কেমন করে রুহু কবজ করে নিয়ে যাবে, রুহুটাও দেখবে, এরপরে আজরাইল আলাইহিস সালামকে দেখবে। দেখেন গ্রামের মধ্যে যারা খুব গরিব মানুষ আছে, যারা গরিব মানুষ আছে, এদের উচিত আল্লাহর শুকর আদায় করা। কারণ যদি রুহু যদি সিজ করিয়া কাইয়া যদি নিয়ে ফ্রিজে রাখে, পরবর্তী যদি দোকানের কোনো যদি সিস্টেম থাকতো, তাহলে বাংলাদেশের একটা গরিব মানুষও আর দুর্বল মানুষের রুহু একটাও থাকতো না। এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী গোষ্ঠীর যে বড় হবে, মাতবর হবে, ওরা গরিব মানুষের রুহু স্থিত করে পারে ভালো, রুহু কাটিয়ে নিয়ে ফ্রিজে রেখে ওর রুহু যখন হায়াত কমে যেত, আবার এই রুহুটা লাগাইতো। এই জন্য গরিব মানুষের আল্লাহর শুকর আদায় করা উচিত। জনগণ ঠিক কিনা? আর যারা শক্তিশালী ধনী আছে, ডাক্তার বাইকের মতো লোক আছে, এরা তো জানে যে আমাদের কি করবে, বাইশে গেছে আল্লাহ বাঁচাইছে, এদিনই বেশি বেশি করে আল্লাহ শুকর আদায় করে। আমার ভাইরা, রুহু যদি মানুষের কাছ থেকে রুহু নিয়ে আবার রুহুর সাথে রুহু লাগাইয়া হায়াত যদি বাড়ানো যায়, তো বাদান আপনার এতে টাম নামে আপনার আমেরিকানের বাদান যে প্রেসিডেন্ট আছে, ও কিন্তু দেশের মানুষের কাছ থেকে রুহু নিয়ে নিয়ে বাদান আপনার ফ্রিজে রাখিয়ে দিত। হায়াত যদি কমে যাইতো, ওর রুহুর হায়াত কমে গেলে আর একজনের রুহু নিয়ে বাদান লাগাইতো, ওই শালা মরতো না। ও এখনো তো মরবে না, ও মরাদে ভয় পায় না। তাই যদি না হয়, রাগ করতেছ ভাই, শুরু করেই নেই কে। এমন পাঁচিও এই দেখেন, সারা বিশ্বের তেলের দাম বেশি, সারা বিশ্বের
সব জিনিসের দাম বেশি, একমাত্র ওই যে দামের কারণে। ও তো মুনাফিকের কি বলবো, নাই যার ইমান তাকে মুনাফিকই বলবো, আর কে কাফেরে কি বললে কি করবো কর? যার ইমান নাই ও কে মুনাফিক বলার দরকার আছে নাকি? দরকার নেই। ওরই জন্যে আজকে দেশে অশান্তি, দেশে চাউলের দাম, ডাউলের দাম, তেলের দাম বাড়ায়, মানে সব জিনিসের দাম বাড়ায়। জনগণ ঠিক কিনে আমার ভাইরা, আমার ওই দিকে যেতে চাই না। আমার ভাইরা, আমার বড় বড় বিজ্ঞানীরা সুন্দর করে বাদান অত্যাধুনিক যন্ত্র বাদান ফিট করছে। আজরাইল সালাম কখন আসবে, রুহু কখন কবজ করে নিয়ে যাবে বাদান, এরা 24 ঘন্টা বাদান আপনার 24 ঘন্টাই লোকটা জীবিত থাকবে। 24 ঘন্টার পার হয়ে গেছে, কিন্তু কম্পিউটারের মধ্যে বাদান কোনো কিছু বাদান ধরা পড়ে না। ঘরের মধ্যে টিনের যদি একটু ছিদ্র হয়, এই ছিদ্র দিয়ে বাদান রোদের আলোটা বাদান আপনার প্রবেশ করে। আলো যখন প্রবেশ করে দেখা যায় ধুলা ধুলা কুনি কুনি বাদান আপনার দেখা যায়, কি কোন দেখা যায় না। এখনই দূরবীন দিয়ে বাদান ধরা পড়ে, কিন্তু বাদান আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে নিয়ে গেছে, বাদান ওরকম বাদান দেখা যায় নাই। সিল্লাকান আল্লাহু আকবার। যায় দেখে কাজটা ফেটে গেছে, যায় দেখে কাজটা ফেটে গেছে, লোকটা আর জীবিত নাই। এবার তারা স্বীকার করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের হাত থেকে কেউ বাঁচবে না, বাঁচা সম্ভব না। আজরাইল আলাইহিস সালাম নামে একটা ব্যক্তি আল্লাহ নাজেল করেছে, সৃষ্টি করেছে। আজরাইল যে মানুষের রূহ কবজ করে, এইটা তারা বাদান বিশ্বাস করলে দুনিয়ার সব আয়াতকে যদি অস্বীকার করে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াতটা বাদান হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারা আছে আয়াতের উপরে বাদান তারা বিশ্বাস রাখছে। চিল্লাকন ঠিক কিনা? কিন্তু আজানের সময় যারা শাস্তালে বসে থাকে, আজান শোনে, মসজিদে যায় না, ওরা মনে হয় আজরাইল দিকে ভয় পায় না। ভয় যদি পাইতো, মৌতের কথা যদি মনে হইতো, মরণ আছে, মরতে হবে, গোটা জিন্দিগির জীবনের হিসাব কার কাছে দিতে হবে, এই চিন্তা যদি থাকতো, তাহলে আজান শুনলে শাস্তালে বসে গল্প করতো না। এরকম লোক আছে না নাই? আমার ভাইয়েরা এদিক তাকান, কোরআনের মাহফিলের মধ্যে আসছে আমরা যারা আল্লাহর বান্দা, আর করবো না কোন রকমের দান্দা, কোরআনের সাথে থাকবো আমরা বান্দা। এই দিন হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে জরগার ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাতি বান্দি। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে কোরআনের মাহফিলে আসছে, অনেক মানুষ আছে কয় বাড়ি বসে বসে শোনবনে, অনেক মানুষ আছে বাচ্চু আনসারি কাজ, বাচ্চু আনসারি ওয়াজ মোবাইলেও শোনা যাবে, অর্থাৎ আবার দাবার দিয়ে আইনেও শোনা যাবে, কিন্তু ফুটবল খেলা চলে গেলে আর ফুটবল খেলা পাবে না। এই জন্যই বসে বসে ফুটবল খেলা দেখতেছে। এরকম লোক আছে না নাই? আমার ভাইরা শুনতে হবে। আমার নবীর একটা প্রিয় সাহাবী ছিলেন, নাম হলো বাদানা। নবীর প্রিয় সাহাবী বাদান, এত ভালো সাহাবী বাদানা, নবীর সব সময় বাদান 7 বছর বাদান থাকতেন। এই সাহাবী হঠাৎ করে বাদান অসুস্থ হয়, হঠাৎ করে নবী বাদান বসে আছে। হযরতে মুআবিয়া আমার নবী বাদান সাথে পাশে থেকেছে। এমন একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে খবর নিয়ে আসলাম। কি খবর? বলে যে আপনার যে সাহাবী আছে হযরতে মুআবিয়া, এই মুআবিয়া যদি বিয়ে করে তার ঔরস থেকে একটা সন্তান জন্মগ্রহণ করবে। এই সন্তান আসিয়া আপনার ইমাম বংশ সকলে একে একে ধ্বংস করিবে। চিল্লাকান নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার কথা শুনে আল্লাহর নবী স্তব্ধ হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল ব্যাপার বুঝলাম না, ব্যাপারটা বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সময় মতো আপনাকে কথাটা সম্ভব তো জানানো হবে, তবে আপনার বংশ যদি
বংশ হয় আপনার সাহাবী মুআবিয়ার ঔরস থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে সেই দুনিয়া আসিয়া ইমাম বংশ নবীর বংশটাকে ধ্বংস করে ফেলবে। আমার নবী এই কথা শুনিয়া হযরত মুআবিয়াকে ডেকে ডেকে বলতেছে, মুআবিয়া রে, এই মুহূর্তে জিবরাইলের কাছ থেকে আমি সংবাদ শুনলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানিয়ে গেল তুমি যদি বিয়ে করো তোমার ঔরস থেকে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে এই নবীর বংশ ইমাম বংশ সমূলে ধ্বংস করে ফেলবে। হযরত মুআবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি বিবাহ করি আমার ঔরস থেকে আমার একটা সন্তান জন্মগ্রহণ করিয়া নবীর বংশ যদি ধ্বংস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে কোনোদিন বিয়ে শাদী করব না। আল্লাহ বললেন, ফাওয়াইলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা করে, যা সিদ্ধান্ত করে, চূড়ান্ত করে সারেকে। জোরে কর আল্লাহ। আমার ভাইয়েরা, মুআবিয়া একটু নবীর সাহাবীরা যে বয়সে বিয়ে করছে, মুআবিয়ার বয়সটা একটু বেশি হয়েছে। এখন বর্তমান ছেলেদের বিয়ে করার নিয়ম হলো, ছেলে মেয়েদের বিয়ে করার নিয়ম হলো, আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, ছেলেটা যদি উপযুক্ত হয়, ইষ্ট পিষ্ট হয়, ছেলে যদি বিয়ে করতে চায়, মেয়ে যদি বিয়ে করতে চায়, আপনার ছেলেকে আপনার মেয়েকে বিয়ে দেওয়া আর বিয়ে করে না আপনার উপরে ফরজ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়ের, আমার অনেক ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, মা ওই ছেলেটা বিয়ে করতে চায় আর ওই মা বাবা বাদান বিয়ে করাতে চায় না, বিয়ে দেয় না, ও বাদান বিয়ে করাতে চায় না, বিয়ে দেয় না। ওই ছেলেকে উপযুক্ত বয়সে যদি আপনি বিয়ে না করান আর ওই ছেলেটা যদি অন্যায় কাজ করে, এই পাপের ভাগী ওই মা আর বাবা হবে। আপনার ছেলে উপযুক্ত হওয়া গেছে, বিয়ে করতে চায়, আপনার ছেলেকে বিয়ে দেন না কেন? হ্যাঁ, আপনার মেয়ে বিয়ে করতে চাচ্ছে, বিয়ে দেন, আপনার উপর ফরজ ওই ছেলে আর মেয়েকে বিয়ে দেওয়া। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ বললেন, ইন্না কাইদাকুম নাযিম, শয়তানের ধোঁকা দেখে যতটুকু তোমরা ভয় পাও, শয়তানকে দেখে যদি যতটুকু ভয় না পাও, নারীকে দেখে তার চাইতে বেশি ভয় পাও। একজন মহিলা একজন আলেমের আলেমগিরি ছুটাতে পারে, একটা হাফিজের হাফিজগিরি ছুটাতে পারে, একটা মন্ত্রীগিরি বাদান ছুটাতে পারে। এখন যদি একজন মহিলা আসিয়া স্বপন সাহেবের হাত ধরে যদি বলে, এই স্বপন সাহেব আমাকে ধরিয়া হে, সব আপনার ওই মেয়ের পক্ষে যাবেন না, অথচ ওই মেয়ে এসে স্বপনের ফাঁসানোর জন্য হাত পেরে ধরছে। আপনারা বলবেন স্বপনের চরিত্র ভালো না, চরিত্র স্বপনের ভালো নয় মহিলার ভালো? মহিলা খারাপ, যেরকম কি আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ বাড়াবে কিসের লেগে? হে কামতে হে করছে আগে কেন করে কবে খেপা জানি লিয়েন না মা, আমি কেউ সব বুঝি, এলাকার মানুষ আমি হক আর মানুষ লাগে না। যারা সলিড আছে 2-4 জন তারাই হয় হক হচ্ছে নাকি কর, আর যারা বেড়া ভুক্সি পারছে ওটাকে জানি তো আমি। এখন তো ঠিক করে খুবই খারাপ লাগতেছে নাকি? আমি কোনো আসলে ওদের দিকে রওনা করছে, কারণ আমাকে ডাক্তার ভাই যে ডাক্তার ভাই দিছে নাকি ভাই দিছে ভাই ওই দিকে গিয়ে আমি যদি বলি যে ভাই আমাকে সাপ দিতেন ভালো কথা, নামাজটা ঠিক মতো পড়ে তো মাঝে মধ্যে পড়ে। আচ্ছা, আল্লাহ যেন নামাজ পড়ে তৌহিদ দেয় সকলে করেন আমি। আপনি ধান চলে দেবেন, আপনি তো খুব চালাক, এখানকার যতগুলি লোক আছে সবটাতে চালাক আপনি। বা বলি আছেন যে এটাকে লাতিন নাম নিয়ে মিয়ার, ওই তো কইছে যে লাতিনে পাঠা দিও, হে কাম আমি করবে না, কারণ ওই লাতিনটা ও শুনতেছে, উনি চিমটি দিচ্ছে আর কেউ করে কাঁদে উঠছে, লাতিন কান দিচ্ছে বাদ নিয়ে যাবো।
এই লোক আসার লোক না, না এখন আসবেনি, এখন দেখতে না হুজুর তো আসল গুমার ফাঁস করে দিছে, এখন তো আসবে। তাছাড়া যে বুদ্ধি করে আইছে এই যাওয়ার এনে থাকার লোক। আমার ভাইরা কি যেন বলতেছিলাম, মুআবিয়া বিয়া করবে না সিদ্ধান্ত করলেন। আল্লাহ বললেন মুআবিয়া আমি আল্লাহ বিয়া তোমাকে করাই ছাড়বো। এই মুআবিয়া বিয়া করবে না, বিয়ার উপযুক্ত হয়ে গেছে বাদেন বিয়ে করতে চায় না। সব সাহাবীর চাইতে আপনার যে বয়সে বিয়ে করে তার চাইতে বয়স একটু বেশি হইছে, মুআবিয়া বিয়ে করে না। কিন্তু মুআবিয়া ফজরের নামাজ পড়বার জন্য বাদান উঠিছে, ইস্তেঞ্জা করবার জন্য, প্রসাব করবার জন্য বাদান কুলু হাতে নিছে। নেওয়ার থেকেই বাদান আপনার মুআবিয়ার লজ্জাস্থানে বাদান আপনার এমন যন্ত্রণা শুরু হয়ে গেল। যন্ত্রণা এই যন্ত্রণা না সেই যন্ত্রণা, যন্ত্রণা শুরু হয়ে গেল বাদান। ডাক্তার করেছে কিম দিয়ে আপনার চিকিৎসা করতে লাগবেন, কিন্তু মুআবিয়া এই বেদি বাদান আপনার ভালো হয় না। মুআবিয়া খাবার ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না। রাসূলের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যখন আমি ইবাদত করতে মজা পেয়েছি এখন অমন মজা পাই না কেন? বলে নবী গো আমার প্রসবের যন্ত্রণা হয়ে গেছে। আমার নবী এই কথা শুনিয়া বলে মুআবিয়া ভালো ভালো ডাক্তার কবরে সিকিম দিয়ে তুমি চিকিৎসা করো। মুআবিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো ভালো ডাক্তার কবরে দিয়ে চিকিৎসা করেছি গো নবীজি, কেউ ভালো করতে পারে না। ও নবীজি সবাই বলে তোমার বিয়ে শাদী করতে হবে, এই বেদির থেকে যদি মুক্তি পাইতে হয় তোমার বিবাহ সংসার করতে হবে। আল্লাহ নবী বললেন মুআবিয়া তাহলে যদি ডাক্তার কবিরা যদি বিয়ে শাদী করতে কয় তুমি বিয়ে শাদী করো। মুআবিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়ত করেছি আমি দুনিয়ায় বিয়ে শাদী করব না, বিয়ে শাদী আর আমি করতে চাই না। নবীগণ সব কবরেজ দেখছি, এলাকার মধ্যে বড় বড় ডাক্তার দেখছি গো নবীজি, কিন্তু আপনি বড় ডাক্তার, আপনি দেখেন কোনো কিছু করতে পারেন কিনা। আমার নবী দোয়া পড়িয়া মুআবিয়াকে যখন ফু দিবে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিম জোর কর্মার হাওয়া। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফু দিয়েন না গো নবীজি, ফু দিয়েন না, ফু দিয়েন না, দিনের নবী হবে সর্বনাশ। আল্লাহ বারবার জিবরাইলকে বলে দিল আমার বন্ধু যেন ফু না দেয়, আমার বন্ধু যদি দোয়া করে ফু দেয় আমি আল্লাহ আমার বন্ধুর দোয়া আমি কবুল করে নিব। কিন্তু এদিকে আল্লাহ বলেছে ফাওয়াইলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা করে সিদ্ধান্ত করে সেইটা আল্লাহ চূড়ান্ত করেই ছাড়ে। আল্লাহ যা বলবে আমার নবী তা শুনবে, আর নবী যা যাবে আল্লাহ শুনবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হলো প্রেমিক, নবী হলো প্রেমিক, আল্লাহ হলো প্রেমিক। দুনিয়ায় যতগুলি নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূল আল্লাহকে খুশি করবার জন্য, তারা পাগল পারা আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহ যা বলছে তাই করছে আল্লাহকে খুশি করবার জন্য। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইলকে কোরবানি করেছে। তাহলে বোঝা গেল আদম থেকে আমার বিশ্ব নবী দুনিয়ায় আসার আগে যতগুলি নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূল আল্লাহকে খুশি করবার জন্য পাগল পারা। আর স্বয়ং আমার আল্লাহ আল্লাহর নবীকে খুশি করবার জন্য আল্লাহ দিওয়ানা চিল্লা করে আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ।
মুহাম্মদ সিল্লাল্লাহু আলাইহি আকবার। আমার ভাইরা আমার, আল্লাহ স্বয়ং আল্লাহর নবীকে খুশি করবার জন্য আল্লাহ নিজেই পাগল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার যে প্রেম করে সে হলো প্রেমিক, আর যে প্রেম দেয় সে হলো প্রেমিকা। আল্লাহ নবী হলো প্রেমিক, আল্লাহ হলো প্রেমিকা। নবী প্রেম করে, আল্লাহ প্রেম দেয়, অর্থাৎ নবীকে খুশি করবার জন্য আমার আল্লাহ পাগল। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফু দিয়েন না নবীজি, আপনি ফু দিয়েন না। আমার নবী বললেন, জিবরাইল রে, আমার সাহাবী তাহলে মুআবিয়ার কি এই বেদির থেকে মুক্তি পাবে না? বেদি কি সারবে না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুআবিয়া বেদির থেকে যদি মুক্ত হতে চায় বিবাহ সংসার এই দুনিয়ায় করতে হবে। আমার নবী বললেন, এ মুআবিয়া, আমি জিবরাইলের মারফত থেকে শুনতে পেলাম তুমি এই বেদির থেকে মুক্তি পাইতে চাইলে তোমার বিবাহ সংসার করতে হবে। আল্লাহু আকবার। একটা লোক কষ্ট কতদিন করতে পারে? আমার নবী বললেন তোমার বিবাহ সংসার করা নেই। মুআবিয়া চিন্তা করলেন, সাধারণ মেয়েদের 40 বছর উপরে বয়স যদি হয়ে যায় আর ছেলে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। মুআবিয়া বললেন, ইয়া রাসূল, মনে মনে চিন্তা করলেন বিবাহ সংসার করব ঠিক, কিন্তু এমন মেয়েটাকে আমি বিয়ে করবো যার ছেলে সন্তান হবে না। কারণ মুআবিয়ার সহবাস করা দরকার, ছেলে সন্তানের দরকার না। মুআবিয়া চাচ্ছে না তার বংশ থেকে সন্তান জন্মগ্রহণ করে আপনার নবীর বংশটাকে ধ্বংস করে ফেলুক, এটা বাদান চায় না। আমার ভাইর আমার, এই জন্যে মুআবিয়া একজন 80 বছর মহিলাকে বাদান বিবাহ করলেন, যেন 80 বছর বয়স হয়ে গেছে, 80 বছর বয়সের মেয়েরা ছেলে সন্তান হওয়ার কোনো বাদান সম্ভাবনা নাই। চিল্লাপান ঠিক কিনা? 80 বছরের একজন মহিলা তাকে বিয়ে করলে, বিয়ে করে বাসর ঘরে যখন গেলেন, 80 বছরের মহিলা একজন 18 বছরের যুবতীর যেরকম আপনার যৌবনের তাপমাত্রা আর যৌবনের ধারণা তাপমাত্রা যতটুকু আছে, ঠিক 80 বছরের মহিলাকে এইরকম আল্লাহ তাপমাত্রা যৌবনের তাপমাত্রা দিয়েছে। চিল্লাকার মারহাবা। আর ভাইরা, মধুর মিলনে যখন গেলেন সহ ওই মুআবিয়া বেদির থেকে বাবার মুক্তি পাইলেন, কিন্তু ওই দিন ওই রাতে আপনার বাবারও মস্তক ছেড়ে এই সন্তানটা বাদান মায়ের গর্ভে আসলেন। ও বাদান, আমাদের এই যে সন্তান জন্মগ্রহণ করবার আগে আমি তো বিয়ে শাদী করি নাই। তুমি কি বিয়ে করছো? সবল বিয়ে করছি। মারহাবা, একটা জোরে কর। এই যে ছোট ছোট ছেলেরা বিয়ে শাদী করে নাই, যৌবন বয়স হয়ে গেছে, এই ছেলেদের সন্তান বাদান কোথায় থাকে? তাদের মগজে। আমার ভাইয়ের আমার, শুধু মগজে না, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ আমার সাথে কেমনে তোমরা কুফরি করো, আমার সাথে কেমনে তোমরা নাফরমানি করো। কাইফা মানে কেমনে আমার সাথে নাফরমানি করো। এখন আমি স্বপন সাহেবকে খুব ভালোবাসি, আমি স্বপনের কাছে আপনার একজন ধনী ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছেড়ে দিছে, কারণ এর দ্বারা ওই লোকটার কোনো ক্ষতি হবে না। হঠাৎ করে স্বপন 50 লক্ষ টাকা বাদান আপনার গাঁতি দেখাইছে, লস খাইছে। তখন ওই লোকটা আশ্চর্য হয়, বলে কেমনে ওকে এত বিশ্বাস করলাম, কেমনে এই ধরনের কাজ করলো, ওর দ্বারাই আমার ক্ষতি হলো, কেমনে হইলো? আশ্চর্য হয়। আল্লাহ বলে কাইফা মানে কেমনে বান্দা তুমি আমার সাথে না ফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্পাপ, কোথায় ছিলে? তোমরা ছিলে আমের মধ্যে, জামের মধ্যে। একটা সন্তান আসার আগে
এই সন্তানটা বাদান কোথায় ছিলেন? আমের মধ্যে, জামের মধ্যে, লিচুর মধ্যে, কাঁঠালের মধ্যে, গরুর গোস্তর মধ্যে, খাসির গোস্তর মধ্যে, এরপরে বাদান লিচুর মধ্যে, তারপরে বাদান ভাতের মধ্যে, রুটির মধ্যে, বিভিন্ন জায়গা আমরা বাদান বিন্দু বিন্দু করে বাদান ছিলেন। ওইটা মা বাবা বাদান আনলেন, ওইটা মা খাইলেন, বাবা খাইলেন, তার থেকে বাদান রক্ত হইলেন, রক্ত থেকে বাদান বীর্য হলেন। মা বাবার মিলনের কারণে ওই মার পেটে বাদান সন্তানটা বাদান চলে গেল। আল্লাহ আপনার আমাকে আল্লাহ অস্তিত্ব দিল। সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি মৃত্যু ছিলে, আমি তোমাকে আমি তোমাকে পান দিলাম, আমি আল্লাহ তোমাকে জান দিলাম। এরপরে তোমার মৃত্যুবরণ করতে হবে। গোটা জিন্দিগির জীবনের হিসাব কার কাছে দিতে হবে? নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইজান এমন একটা সাবজেক্ট আমার দিছে, এই ওয়াজ করলে মানুষ খালি ঘুম পাবে না। আমি ওয়াজ করবো না, এরা কোন যে হুজুর কন শুনতেছেন তো? খুব কি খারাপ লাগতেছে? জনগণ মার হাবা। সহজ করার সাথে সাথে মুআবিয়া বেদির থেকে বাদান মুক্ত হয়ে গেলেন। আপনার ওই সন্তানটা মায়ের পেটে বাদান চলে আসে। 10 মাস 10 দিন পরে বাদান সন্তানটা বাদান জন্মগ্রহণ করলেন। তার নাম রাখলেন বাদান এজিদ। এই এজিদ নামের অর্থ কিন্তু ভালো, কিন্তু এজিদ এত বড় ঘৃণিত বাদান কাজ করেছে, এই বিশ্বের কোন মানুষ কোন সন্তানকে বাদান এজিদ রাখে না। চিল্লাকন ঠিক কিনে? কারণ ঘৃণিত নাম এজিদ নাম হলো ঘৃণিত। আপনার ফিরাউন নাম হলো ঘৃণিত, হামান নামটা বাদান হচ্ছে ঘৃণিত, আবু জেহেল নামটা বাদান হচ্ছে ঘৃণিত, আবু লাহাব নামটা বাদান ঘৃণিত। নামের অর্থ কিন্তু বাদান ভালো। আবু জেহেলের নামের অর্থটা বাদান ভালো, আবু লাহাবের নামের অর্থটাও কিন্তু ভালো। কিন্তু কোন মানুষ আপনার ছেলের নাম শুকুর রাখে, কিন্তু আবু জেহেল কোনদিন বাদান রাখে না। শুকুর নাম রাখে না। শুকুর মানে কি? কথা এইগুলো একটা নাম হলো মা বাপ। দেখছেন পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে। এখন শুকুর ভাই চিন্তা করে রেখে রে, আমার নাম শুকুর, হুজুর কিভাবে বললো? শুকুর মানে কি? আল্লাহর নাম। শুকুর নামে একটা প্রাণী আছে, হ্যাঁ? আমার কথা কি বুঝতেছে? মানুষ আমাদের ভাষায় বলে শুয়োর, বুঝছেন? আর খ্রিস্টানরা ওদের ভাষায় শুকুর বলে। আসলে আমি এইটা বুঝতে চাচ্ছি না, আমি বুঝতে চাচ্ছি মানুষ শুকুর নাম রাখে, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, ফিরআউন আর হামান নাম রাখে না। আমার ভাইরা মাইন্ড করেন না, আজকের থেকে নাম বুড়ো হয়েন। আজকে থেকে আচ্ছা ভাই, একটা লোকের নাম এরকম হোক, এটাকে আমরা চাই কি? কম চাই? শুকুর নাম তো ভালো, কিন্তু আম লোকের কাছে কেমন হয়? নামের অর্থ তো খারাপ না। হ্যাঁ না, নাম কি আমি খারাপ কথা বলতেছি? নাম ভালো। আবু লাহাবের নামও ভালো, আবু জেহেলের নামের অর্থ ভালো, নাম করে আরবি, কিন্তু মানুষের কাছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটি বুঝতে চাচ্ছি। বাইজানি রাগ করে না, আমি বুঝতে চাচ্ছি, যেটা বুঝতে চাচ্ছি সেইটা বোঝার চেষ্টা করেন। যে যে আপনার শুকুরও মানুষের নাম রাখে, কিন্তু আবু জেহেল, আবু লাহাব রাখে না। আমার ভাইরা, এজিদ নাম রাখে না, এজিদ নাম রাখে না। এজিদ যখন বাদান বড় হয়ে গেলেন, ইমাম হাসান হোসেন বাদান বড় হয়ে গেলেন। ইমাম হাসান হোসেন কিন্তু যখন বড় হলেন, মাদ্রাসা বাদান পড়তে গেলেন। এনার এত দাম আর
আমার এত মর্যাদা আমার আল্লাহ তাআলা দিয়েছে। একদিন হযরত ওমরের ছেলে আর হযরত হুসাইন বাজান লেখাপড়া করতে করতে হঠাৎ করে হযরত হোসেনের হাত থেকে বাজান আপনার আরে এমন সময় চালিয়েছে মানুষ খালি শোনা বাদ দিয়ে চার দিকে তাকাতাকি চা এখন না দেওয়াই ভালো, থাকি দিয়ে না, যা দিচ্ছেন দিচ্ছেন। কারণ এমন একটা পয়েন্টে গেছি, এই আমি যখন চা খাবো আর চা আসতেছে অনেক লোকের মন চলে গেছে চা না না চা দেখে তো সে চালিয়ে যেতেছে, হ্যার দিকে তাকা রয়েছে, আমার দিকে আর তাকাচ্ছে না। হ্যাঁ এখানে দেন কি যেন বলতেছিলাম। হ্যাঁ এই তো মাখামাট্ট সরকার মাদ্রাসা পড়তে গেছে, হুসাইনের হাত থেকে কলম পড়ে গেছে। ওমরের ছেলেকে দেখে বলে ভাই হাত থেকে কলম পড়ে গেছে, কলম তুলে দেওয়ার কলম আবার হাতে তুলে দিচ্ছে। হযরত হুসাইন ইয়ার কি করে কলম ফালা দিয়ে বলতেছে কলম পড়ে গেছে, কলম তুলে দেয়, আবার তুলে দিছে, ইয়ার কি করে ফেলে দিছে, আবার বলতেছে ভাই কলম তুলে দে। দেখে বলে হযরত ওমরের ছেলে রাগ করে বলতেছে বন্ধু তোমার একবার কলম পড়ে গেছে, আমি ভাবছি আসলে পড়ে গেছে, আবার কলম তুলে দিছি, আমি ভাবছি ধরতেই তোমার হাত থেকে পড়ে গেছে, আবার তুলে দিছি, আবারও তখন বললে কলম তুলে দেয়, এখন দেখছি কলম তুমি ইচ্ছে করে ফেলেছো, তুমি কি তোমার গোলাম? এবার বললো খালি তুই গোলাম না, তোর বাপও গোলাম, আমার নানার গোলাম। মারহাবা বলা শেষ। হযরত ওমরের ছেলে বাড়ির যায় ব্যাগ ফেলে দিয়ে কাঁদতেছে। হযরত ওমর তখন হলো বাজান মদিনার প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ। প্রেসিডেন্টের ছেলেকে যখন এই ধরনের কথা বলছে, তুই তো গোলাম গোলাম, তোর বাবা হলো গোলাম, কথা বুঝলেন না? ছেলেটা যায় বাড়িতে বলে আব্বা আপনি হলেন মদিনার প্রেসিডেন্ট আর আমি প্রেসিডেন্টের ছেলে হুসাইন, আমাদের বন্ধুদের ভিতর থেকে আমাকে অপমান করতে, কয় কি অপমান করতে? বলে বাবা তোমার এই বিচারে দিতে হবে। ও বাবা বিচারে দিতে হবে বাবা। ওমর বললে বাবা তুমি বলো কে অন্যায় করছে? হযরত হুসাইন অন্যায় করছে, তুমি বিচার যদি না দাও আমি বন্ধুদের কাছে আমি মুখ দেখাতে পারবো না। কি বলেছে? বলে হুসাইন আমাকে বলছে আমি গোলাম, আমার বাবা আপনি নাকি গোলাম, আমাকে বলে গোলামের বাচ্চা গোলাম। ও বাবা এত বড় কথা বলেছে, আপনি আর নির্দ বিচার করে দিবেন। বলে বাবা আগামী জুমার দিন বিচার করা হবে। হযরত হুসাইনের কাছে বাজার নোটিশ চলে গেল, হযরত আলীর বাড়িতে বাজার নোটিশ চলে গেল। কি চাও? হুসাইনের নামে বাজান মামলা আছে মসজিদে নববীরের ভিতরে বাজান, তারা যত বিচার সালিশ আছে সব মসজিদে নববীরের ভিতরে করছে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সাহাবীরা যদি নবী আর নবীর সাহাবীরা মসজিদের মধ্যে যদি বাজান আপনার সমস্ত বিচার সালিশ যদি করতে পারে, আমাদের দেশে সংসদের ভিতরে বাজান আপনার একটা কথা উত্থাপন করেছে যে কিছু কিছু মানুষেরা মসজিদের মধ্যে বাজান রাজনীতি করে, এই রাজনীতিটা বাজান বন্ধ দিতে হবে। আপনি যদি মসজিদের রাজনীতি যদি বন্ধ করতে চান তাহলে ইতিহাস করে দেখুন যত রাজনীতির কথা হয়েছে সব কথা হয়েছে মসজিদে নববীরে। এখনো যান মক্কা মদিনার ভিতরে যান, ছোট ছোট আপনার যত ছোট বড় দরবার আছে সব দরবারের বিচার সালিশ ফয়সালা করে ইমামেরা। চিল্লা করেন আল্লাহু আকবার। আমি নিজে পরীক্ষিত, নিজে শুনিয়াছি দেখে আছি। গ্রামের মধ্যে যদি একটা হট্ট গন্ডগোল হয় এই বিচার পরামানিকও করে না, প্রধানও করে না, এই বিচার করে হলো ইমাম সাহেব। সুবহানাল্লাহ। তাহলে ইমাম সাহেব আল্লাহ রসুল মসজিদ নববীর ভিতরে সংসদ ভবন বসাইছে, আল্লাহ রসুল বিচার কার্যক্রম ফয়সালা করছে, হযরত ওমরও বিচার কার্যক্রম মসজিদের মধ্যে ফয়সালা করছে। আর আমাদের দেশে যেখানে ৯৯% মুসলমান সেই দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে চায়। দে ওযু নষ্ট হবে সরকার ঠিক কিনা? ঠিক এখন হ্যাঁ ওযু নষ্ট হয়ে দিল কাঠি।
আমাদের টিভির মধ্যে খবর শুনতে খবরে বাসে উঠলো যে আপনারা হলো জামা কাপড়ে হুজুর, আমরা হলাম প্যান্ট শার্টে হুজুর। উনি তাফসির করতেছেন লাইম সাগার তুম লাজি দান্নাকুম আল্লাহ কিন কাফার তুম ইন্নে আজাবি লাসাদিদ। অর্থ বলতেছে যে এই মন্ত্রীদের, এমপিদের, প্রধানমন্ত্রীর আপনার প্রশংসা শুকুর আদায় করা লাগবে, ওকে যুদ্ধ দিয়ে বাড়িয়ে দরকার। জনগণ ঠিক কিনা? নাউজুবিল্লাহ, জনগণ আল্লাহর কোরআনের আয়াত ভুলভাল ব্যাখ্যা করার পারমিশন বিশ্বের কোনো মানুষকে দেয় নাই। আর যদি ভুলভাল কেউ যদি আপনার ফতোয়া দেয়, ব্যাখ্যা দেয়, এটা মানা যাবে না। আল্লাহর কথা সঠিক ব্যাখ্যা দিতে হবে। সিল্লেকন ঠিক কিনা? উনি সংসদের মধ্যে বলতেছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাকিল কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কারণ এখানে বলতেছে আল্লাহ শুকর আদায় করো, আল্লাহ নিয়ামত পায়া যদি শুকর আদায় না করো, ইন্না আযাবি খালি আযাবি নয়, ইন্না আযাবি বিরাট আযাবের সম্মুখীন হইবে। আর এরা ভুলভাল ফতুয়া দিচ্ছে যে প্রধানমন্ত্রীর প্রশংসা করা লাগবে, যারা বিল পাস করছে এমপি তাদের প্রশংসা করা লাগবে। তারপরে এই কথা বলার সাথে সাথে আরেকজন এমপি এসে বলল যে ভুলভাল ব্যাখ্যা দেওয়া যাবে না, আরেকজন উঠে আর এক রকমের ফতুয়া দিল। না না, আল্লাহর কোরআনের এত বড় বেয়াদবি করা ধরছেন কেন? এত বড় বেয়াদবি কেন করা ধরছেন? এরকম বেয়াদবি তো মোহাম্মদও করে নেন। লা ইলাহা এই কালে মার বান্ধবেলা আকাশে লাগবে মরম বেলা, এই কলে আমার রংসানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আমার ভাইয়ের আমার, যারা কোরআনের ভুল ব্যাখ্যা দিবেন, কেউ যদি দরিয়া দেয় আর যদি নিজে বুঝতে পারেন ব্যাখ্যাটা আমার ভুল হচ্ছে, আল্লাহর কাছে আপনি তওবা করেন। নইলে যদি মারা যান, আপনি কি হয় মারা যাবেন আপনি তো বুঝতে আছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার আসামি হতে হবে। এজন্য আল্লাহর কোরআনের আয়াত ব্যাখ্যা আপনার ভুলভাল বলা যাবে না। যদি ভুল করে ফেলেন, কেউ যদি ধরে দেয়, এটা আপনার মানে নিতে হবে, তওবা করতে হবে। নিজে যদি বুঝতে পারেন যে আমার ভুল হচ্ছে, আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। নইলে যদি মারা যান, আপনি মুনাফিক হবেন। আবার সে ভুলভাল ব্যাখ্যা দিল, তারপরে মন্ত্রীরা এমপিরা কালকার টেবিল কামড়াচ্ছে। চিন্তা করেন, জ্ঞানী মানুষ, কত জ্ঞানী মানুষ আপনার ভুল ব্যাখ্যা করলো, আর কত জ্ঞানীরা কি বুঝে ওনারা টেবিল থাপড়াইল। তাহলে বোঝা গেল ওনারাও যাবে, ওনারাও হেবে। ভুল ব্যাখ্যা দিবেন কেন? কেন ভুল ব্যাখ্যা দিবেন? এই যে ভালো কাজ করতেছে আমরা তো দেখতেছি। না না, যা জানেন না, যা পারেন না, সেটা বলতে চান কেন? আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার বললেন আগামী সপ্তাহ জুমার দিনের আপনার বিচার করা হবে। বাদান হযরত আলীর বাড়িতে বাদান আপনার চিঠি চলে গেলেন, এরপরে আলীর কাছে খবর চলে গেলেন, হযরত হোসেনের কাছে বাদান খবর চলে গেলেন। মসজিদে নববীরেতে হযরত ওমর বাদান মিম্বারে বসিয়ে বললেন, ও আমার মদিনার নববীর ভিতরে নবীর সাহাবীরা আছে, এখানে বিচার আছে। কি বিচার? বলল হযরত হোসাইন কি এখানে আছেন? বলে হ্যাঁ আছি। হোসাইন তুমি আমার পাশে আসো। হযরত হোসাইন বাদান মিম্বারের কাছে গেলেন। এরপরে হযরত ওমরের ছেলেকে বললেন, ওমরের ছেলেকে বলল বাবা তুমি আমার কাছে আসো। হযরত ওমর হলো মদিনার প্রেসিডেন্ট, আর আলী হলো বাদান আপনার বিশ্বের মধ্যে বড় পালোয়ান। চিল্লাবেন আল্লাহু আকবার। একজন পালোয়ানের ছেলে
একজন প্রেসিডেন্টের ছেলেকে চাকরের বাচ্চা চাকর বলে গালি দিছে, কত কি বাদান বুঝতেছেন? তাহলে বিচারটা বাদান কেমন হবে? আল্লাহ নবী বলেছে, তোমরা যদি কোনো বিপদে পড়ো, তোমরা যদি মাসালায় যদি সমস্যায় পড়ো, আল্লাহ নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আমি ইলমের শহর, আমি হলো তার দরজা। সিল্লাকান আল্লাহু আকবার। আলী বড় জ্ঞানী আলেম ছিলেন। আমার ভাইরা দেখে বলে, রে হযরত ওমর তার ছেলেকে ডেকে বলে, বাবা হোসাইন তোমাকে কি বলেছে? বলে গোলামের বাচ্চা গোলাম বলেছে। আমু গোলাম, আপনি নাকি গোলাম? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হোসাইনকে ডেকে বলে, হোসাইন আমার ছেলেকে তুমি এই কথাই বলেছো, গোলামের বাচ্চা গোলাম বলেছো? বলে নিশ্চয়ই আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি, এর মধ্যে কোনো মিথ্যা বলি নেই, ভুলভাল বলি নেই। আপনার ছেলের কাছ থেকে যা শুনছেন এই কথাটাই আমি আপনার ছেলেকে বলেছি। গোলামের বাচ্চা গোলাম, তুই গোলাম, তোর বাবাও আমার নানার গোলাম। ডেকে বলে, আমার ডেকে বলে, হোসাইন রে আমি যে তোমার নানার গোলাম, তুমি কি এইটা লেখুতে দিতে পারবে? বলে হ্যাঁ নিশ্চয়ই আমি লেখুতে দিতে পারবো। আপনি কি অস্বীকার করতে চান আপনি কি আমার নানার গোলাম ছিলেন না? বলে না, আমি অস্বীকার করি না, কিন্তু তোমার লিখিত দিতে হবে। হোসাইন বললেন, আপনি নানার গোলাম ছিলেন, এমনকি নানার জন্য জীবনটা কোরবান করে দিতে চেয়েছিলেন, দিয়েছে। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর বলে, হোসাইন এটা কি লিখে দিতে পারবা? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে হযরত ওমর বাদান আপনারা এরকম করে কাগজ দিলেন, এখানে তুমি সই করো। কলম দিল, সই করলে এরকম বাদান, কলম দিলে এরকম করে বাদান সই করলে। হযরতে ওমর ছেলে গোলাম, গোলামের বাচ্চা গোলাম, তোর বাবাও গোলাম, আর তুমি তার গোলামের বাচ্চা গোলাম। লেখা দিলেন হযরত ওমর। এই কাগজটা নিয়ে চিঠিটা সুন্দর করে এরকম করে বাঁধানো জড়াইয়া এইরকম করে সুমা খাইলেন, বুকে লাগালেন, মাথায় নিলেন। এরপরে বললেন, ও নবীর সাহাবীরা, আমার সন্তানেরা তোমরা শোনো, আমি যদি মারা যাই, এই কাপড়ের ভিতরে এই কাগজটা তুমি দিবে, এই চিঠিটা দিবে। কিয়ামতের ময়দানে আমি এই চিঠিটা দেখাবো, অর্থাৎ কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা যখন এসে বলবে, তখন এই চিঠিটা আমি দেখাবো। আমি বলবো, আমি কিন্তু আমার নবীর গোলাম হোসাইন আপনার এখানে সই দিয়েছে। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমরের ছেলে বললেন, বাবা চাইলাম তোমার কাছে বিচার, তুমি বিচার দিলে না বাবা, বরং তাকে ভালো বেলে তুমি আখ্যিত করলে, বরং তার কাছ থেকে একটা চিঠি লিখে নিলাম যেটা বাঁচার জন্য। দেখে বলে, বাবা তুমি আমাকে বাঁচাতে পারবে না, কিন্তু কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে দোজখে দিতে চায়, আমি এই চিঠিটা দেখাবো, আমি কিন্তু নবীর গোলাম ছিলাম, আমার সন্তানেরাও গোলাম, আর এইটার সই দিয়েছে হযরত হোসাইন, আল্লাহ এই খাতিরে আমাকে নাজাত দিয়ে দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। সেই হোসাইন যখন বড় হয়ে গেলেন, বড় হওয়ার পর হাসান হুসাইন যখন বড় হয়ে গেলেন, এখন হযরত হুসাইন বাদান বিয়ে করছে। বিয়ে করবার পর বাদান আরেকটা সুন্দরী মহিলা, নাম হলো বাদান জয়নব। এই মেয়েটা আপনার বিয়ে হয়েছে, কিন্তু বিয়ে হওয়ার কিছুদিন পর তার স্বামীতে বাদান মারা গেছে। আবার মেয়েটার বিয়ে হয়েছে, বিয়ের পরে বাদান আবার স্বামীতে বাদান মারা গেছে। এই জয়নব মনে মনে চিন্তা করতেছে, আমি আর জীবনে বিয়ে করব না। এই মেয়েটার বিয়ে করবে না, এইরকম বাদান মন্তব্য করলেন। কিন্তু একদিন আব্দুল্লাহর স্ত্রী আপনার ওই জয়নবকে দেখছে, দেখিয়ে মনে মনে চিন্তা করতেছে, এত সুন্দর চেহারা, তাকে বলা হয় বাদান হুরে মদিনা। মক্কার ভিতরে, মদিনার ভিতরে যেই মেয়েটা বাদান বেশি সুন্দরী, তাকে বলা হয় হুরে মদিনা।
সিল্লাকান আল্লাহু আকবার। এই মেয়েটার নাম হলো জয়নব। কি নাম? জয়নব। আমার ভাইরা, এই জয়নবের কাছে বাদশা ওই ইয়াজিদ চিঠি লিখলেন, আমি তোমাকে বিয়ে করব, আর আমাকে যদি বিয়ে করে আমি জয়নবকে বিয়ে করব। এই কথা বলিয়া চিঠি বদন লিখছে, একটা ঘটকের কাছে দিছে। বাদশাহ এদিকে বিয়ে করতে চায়। আবার ওই ঘটকটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে, হযরত হুসাইনের সাথে হযরত হাসানের সাথে বদন সাক্ষাৎ হয়ে গেছে। হযরত হাসান বললেন, ভাই ঘটক সাহেব, কার বিয়ার গদকালি করবার জন্য আপনি যাচ্ছেন? বলে, কেন? আব্দুল্লাহর স্ত্রী জয়নব, আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহর স্ত্রী জয়নব বিধবা হয়েছে। ইয়াজিদ মুয়াবিয়ার সন্তান, মুয়াবিয়ার ছেলে এদিকে বিয়ে করতে চায়, আর তার চিঠি নিয়ে গটকালি করবার জন্য যাচ্ছি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ ঘটক, মুয়াবিয়ার ছেলে ইয়াজিদকে যদি স্বামী বলে স্বীকার না করে, একটাবার আমার কথা বলবে, কারণ আপনার নবী বিধবাকে আপনার সাহায্য করেছে, সহযোগিতা করেছে, বিধবাদেরকে আমার নবী বিয়ে পর্যন্ত করেছে। সুবহানাল্লাহ। আজকে ওয়াজ করতে যদি ঘন্টা দেড়েক দেরি হয়, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, কারা কারা আখিরি মোনাজাত শুনে যাবেন? একটা হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত তুলে। এই তো পাম দেওয়া শুরু করলে। আচ্ছা, আমার ভাইয়েরা, কি জন্য বলতেছিলাম? আমার নানা বিধবাকে বিয়ে করেছে। নবীর এক মহিলা সাহাবী দাদানা মনটা খারাপ করে রসুলের সামনে বাদান দাঁড়াইছে। আমার নবীর মন খারাপ। নবী ওই মেয়েটার নাম হলো বাদান মারিয়া। মারিয়া মন খারাপ। আমার নবী বললেন, রে মারিয়া, আমি জানি তোমার অল্প দিন ধরে বিয়ে হয়েছে, তোমার স্বামী মারা গেছে। মারিয়া রে, আমি নবী বুঝতে পেরেছি এখন তোমার একজন গার্জিয়ানের প্রয়োজন। ও মারিয়া, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে রে মারিয়া। আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি, তোমার এখন গার্জিয়ানের প্রয়োজন, কারো একজন তুমি যুবতী মহিলা, এখন তোমার স্বামীর দরকার। মারিয়া রে, আমার শত শত হাজার হাজার সাহাবী আছে, আমার সাহাবীদের মধ্যে যেই সাহাবীকে তোমার ছয়ে ছয় পছন্দ হয়, তুমি বলো তার সাথে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব। মারিয়া দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যারে চয়েস করব, আমি যারে চয়েস করি গো নবীজি, সে যদি আমাকে চয়েস না করে তখন আপনি কি করবেন? আমার নবী বলেন, মারিয়া রে, আমার সাহাবীরা তো আমার হুকুমের গোলাম। আল্লাহু আকবার। এ মারিয়া, আমার সাহাবীরা তো আমার হুকুমের গোলাম। আমি যদি বলি আমার জন্য জীবন দেওয়ার জন্য আমার সাহাবীরা প্রস্তুত, আর কেন তোমাকে বিয়ে করবে না? বলো মারিয়া, তুমি কাকে চয়েস করো, পছন্দ করো? মারিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মনে কিছু না করেন গো নবীজি, যদি অভয় দেন, আমি আমার মনের কথা বলতে চাই। ডেকে বলে, রে মারিয়া বলো, আমি নবী তোমাকে অভয় দিলাম, তোমাকে অনুমতি দিলাম, পারমিশন দিলাম, তুমি নির্ভয়ে তুমি বলতে পারো। মারিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কোন সাহাবীকে আমি বিয়ে করব না। আপনি যদি বিয়ে করেন গো নবীজি, আমি আপনাকে বিয়ে করব, আর যদি আপনি বিয়ে না করেন এই জীবনটা এইভাবে আমি কাটিয়ে দিব। আর যদি বিয়ে করেন গো নবীজি, আমার বাকি জীবনটা আপনার গোলাম হিসেবে আমি আপনার খেদমত করতে চাই। চিল্লে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, আন্দোলনের আলো। আমার নবী হযরত মারিয়ার কথা বলি শুনিয়া দেখে বলে, মারিয়া, আমি বুঝতে পারি না তুমি আমাকে চয়েস করেছো। হযরত মারিয়াকে বাদান বিয়ে করলেন। মারিয়া গর্ভের থেকে একটি সন্তান জন্মগ্রহণ করেছিলেন, নবীর একটা ছেলের সন্তান জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হলো হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ। কিন্তু যদি বলেন নবীর যদি
যদি ছেলে হয় ইব্রাহিম এখন কোথায়? ইব্রাহিম নাই, ইব্রাহিম বাল্যক বয়সে বাদান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীর যখন একটা পুত্র সন্তান দুনিয়া আসলো, রাসূলের কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে পিটপিটে একটা সুন্দর ফুটফুটে একটা সন্তান দান করছে। আমার নবী বললে, কই কই দাও আমার সন্তানটাকে কোলে দাও। আমার নবী নিজের সন্তানকে কোলে নিয়ে আমার নবী দুই গালে চুমো দিলেন, কপালে চুমুন দিয়া আমার নবী বললেন, বিবি মারিয়া, আমার এই ছেলের নামটা রাখলাম আমি নবী, নাম রাখলাম হযরত ইব্রাহিম। আল্লাহু আকবার। কি নাম? ইব্রাহিম। সম্ভবত এই ছেলেটাই নবীর, কেউ বলে 3টে ছেলে, কেউ বলে 4টে ছেলে, সম্ভবত এই ছেলেটাই হলো ছোট। আমার ভাইরা, আমার নবীর একে একে 3 ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সর্বশেষ ছোট ছেলে ইব্রাহিম যখন বাজান দুনিয়া আসলে, হঠাৎ করে ইব্রাহিম বাজান আপনার অসুস্থ হয়ে গেলেন। ও বাজান ইব্রাহিম অসুস্থ হয়ে গেলেন, অনেক চিকিৎসা করলেন, কিন্তু ইব্রাহিম বাজান আপনার বাঁচে নাই। ইব্রাহিম বাজান মারা গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীর কাছে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সন্তান ইব্রাহিম আর নাই। আপনার সন্তান ইব্রাহিম যেন কেমন করতেছে। মৃত্যুর আগে নবীর কাছে খবর চলে গেল, নবী আপনার ছেলে ইব্রাহিম ছটফট ছটফট করতেছে। আল্লাহর নবী দৌড়ে আসলেন, এই বিবির কাছে বসিয়া বলে, বিবি মারিয়া, আমার সন্তান ইব্রাহিমকে আমার কোলে দাও। আমার নবীর সন্তানকে ইব্রাহিমকে যখন কোলে নিলেন, নবী তাকিয়ে দেখেন নবীর কলিজার টুকরা সন্তান ইব্রাহিম আর দুনিয়ায় নাই। আমার নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। হযরত মারিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানকে কোলে নিয়ে, ছেলেকে কোলে নিয়ে আপনি কেন কাঁদেন গো নবীজি? আমার নবী বলে, রে মারিয়া, আমার সন্তান ইব্রাহিম আর দুনিয়ায় নাই, আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। আর ভাইরা, আমার নবী কাঁদে। হযরত ইব্রাহিমকে আমার নবী সুবাইয়া চাদর দিয়ে এরকম করে বাদান ঢেকে দিয়া নবী বিনয় করে করে বাদান কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। আর মারিয়া সন্তানের গলা ধরে ধরে কান্দে। আমার নবী বলে, মারিয়া, সন্তান আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছে, সন্তানের জন্য তুমি কান্দো না। হযরত মারিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কাঁদতে নিষেধ করেছেন গো নবীজি, আপনি কেন সন্তানের জন্য কান্দেন? আমার নবী বললেন, মারিয়া, আল্লাহ 4টে ছেলে দিয়েছে, একে একে 4টে ছেলে আল্লাহ নিয়ে গেছে। বিবিরে দুঃখ নাই, কিন্তু ইব্রাহিম তো আমার সন্তান, সন্তানের জন্য আমার মায়া লাগে, আমার দয়া লাগে রে মারিয়া, এই জন্য আমি কান্দি। কান্দা না যায় না রে মারিয়া, কান্দো, কিন্তু জোরে জোরে চিল্লা চিল্লা তুমি কান্দো না। তোমার অন্যায় করছে, 70 যদি ক্ষমা করে দেন তাহলে আপনি মুরিদ হলেন না। কারণ ওদেরকে বাঁকা হারের দ্বারায় তৈরি করা হয়েছে। কিসের দ্বারা? বাঁকা হারের দ্বারা। খুলিকাতমি জিলাই নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হারের দ্বারা। ওই আপনার ওরা বাঁকা থাকবেই। কে কোন জাতি যায় রেছে না, কে কোন জাতি যায় রেছে না, পরিচয় কথা বতা খাটাসে গায়া তোর দিলে রাজগন্ধ কি কখন যায়, খাটাসে গায়া তোর দিলে রাজগন্ধ কি কখন যায়, পুত্র নিশ্চয় তুই বেকা তেল দিলে হবে না সোজা, সগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায় চিল্লে বলুন ঠিক কিনে। আর কি বলা লাগবে নাকি? মা বোনেরা নাই দিয়া ওয়াজ করে দুধ পাচ্ছি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়ার ভালো করে লক্ষ্য করে শুনুন বাবা। এবার ওই পানির মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদন বাসায় আসেন, এসে বলে, বিবি রে, প্রত্যেকদিন তুমি শরবত দাও, এক পেয়ালা শরবত দাও। ও বাবা,
বাজান মক্কা মদিনা, এরপরে বাজান আপনার ওই যে কারবালায় বাজান ওই শহরটাতে এত গরম বাজান। এই বছর আমি হজে গিয়েছিলাম, একজন পীর সাহেব বলতেছে হুজুর আমি মক্কা মদিনায় যাব, আমি জুতো পায়ে দেব না, আমি রবির প্রেমিক। কোন পীর মানুষ না পায়ে দিতে পারে? আমি চিন্তা করলাম উনি যদি পারে খালি পায়ে হাঁটতে, আসুক মাসুক তো আমার ভিতরে কম নেই, আমি তো রসুলের ভালোবাসি আমার জানের চাইতে। সুবহানাল্লাহ, আমি জুতো পায়ে দেবো না। 3-4 দিন পরে দেখে পীর সাহেবের সাথে দেখা হয়েছে, দেখে হুজুর জুতো পায়। কোন কে হুজুর? এখন জুতো পায় কে? তিনি বলে খালি পায়ে হাঁটবেন, 50-60 যাওয়া যায় না। আমি বললাম অত আসুক মাসুক কুল হয় না গরমের কাছে। কতগুলো খস করে এসে কয় না যে সারা জায়গা ঘুরছি জুতো পায়ে দিন, 1 নাম্বার মিথ্যা কথা। 50 যাওয়া যায় না খালি পায়, 3 বার পানি ডালা লাগে, পোষা ভরে যায়। এটা হাদিস সাহেব গেছিল, জুতো কাছে রাখা লাগে। দেখছেন? তাহলে এই কথা এই হাজি সাহেবের কাছে যারা হজ করে এসছে মদিনে গেছে, এদের কাছে গপ্প করলি এই গপ্প মানবে? আর এরা শুনে ও গুড়া কিমনি গুড়ুর গুড়ু করে, তাই না? ওদের মিথ্য কথা বলে উনি আহা হা বলতেছে। আমার ভাইয়েরা শরবত দেও, পেয়ালা পেয়ালা পানি দেও, জয়নব যায় এই পানি দিয়া বাদানের সাথে বাদান মিশাইয়া বিসমিল্লাহ করে স্বামীকে খাওয়া দিছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বাদান পানি পান করে বলে, বিবি রে কি শরবত তুমি পান করাইলে, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। বিবি জয়নব জানে না এখানে বিষ মিশানো আছে, যা স্বামী বুক এরকম করে পানি দেয়। বলে বিবি রে ভিতরে আগুন লাগছে, বাহিরে পানি জানলে আমার এই জিনিসটা সারবে না। হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছে আমি আর বাঁচবো না। তিনি বুঝতে পেরেছে, ডেকে বলে বিবি রে তাড়াতাড়ি যা আমার সন্তান হযরত কাসেমকে খবর দে। এবার কাসেমকে খবর দিলেন, কাসেম রে আয় বাবা আয়, তোমার আব্বা যেন কেমন করতেছে। হযরত কাসেম বাদাম দৌড়েছে, বলে বাবা আপনার কেমন লাগতেছে? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বাবা কাসেম রে আমার ভালো লাগতেছে না বাবা রে, আমি মনে হয় বাঁচবো না বাবা। এ বাবা তাড়াতাড়ি যা তোমার চাচা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে তুমি ডেকে আনো। হযরত কাসেম বাদান দৌড়ে চলে গেলেন, যা বলে চাচা তাড়াতাড়ি আসুন আমার আব্বা যেন কেমন করতেছে। এবার হযরত হুসাইন দৌড়ে আসিয়া হযরত হুসাইন বড় ভাই হাসানের কাছে এসে বলতেছে, ভাইজান তোমার কেমন লাগে? এবার মুখের দিকে তাকাইয়া দেখে দেখে বলতেছে, ভাই হুসাইন ভাই একই মায়ের পেটে জন্মগ্রহণ করছি, একই বাবা রৌরসে জন্মগ্রহণ করছি, 2 বার একই প্লেটে খানা পিনা করছি, একই সাথে গোসল করছি, একই সাথে খেলাধুলো করছি, একই প্লেটে খাবার খাইছি, এক বিছানায় ঘুমাইছি রে ভাই। বাইরে আমার আচরণে ব্যবহারে যদি কষ্ট পাও রে ভাই, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দিও। হুসাইন বড় ভাইয়ের গলা ধরে ধরে কান্দে আর বলে, ভাই যা আপনি এই ধরনের কথা বলেন কেন? বলে ভাই রে আমি আর বাঁচবো না, তোমার ভাবির কাছে আমি এই রকম করে শরবত চাইছি, পানি চাইছি, এমন জিনিস খাওয়াইছে, আমি আর এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো। আমি যদি মরে যাই ভাই আমি আর বাঁচবো না, আমি যদি ভুল করে থাকি তুমি আমাকে মাফ করিয়ে দে। কথা যখন শুনছে হুসাইনের কাছে বাদান তরবারি ছিলেন, অমনি তরবারি বাদান হাতে নিয়ে বলে, এত বড় সাহস আমার ভাইকে বিষ পান করাইছো, জহর খাইছো, আজকে তোকে আর রক্ষা নাই, তোকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। অর্থাৎ হাসান ডেকে বলে, ভাই হুসাইন তোমার ভাবির কোনো দোষ নাই রে ভাই, তোমার ভাবির কোনো দোষ নাই, আমার নসিবে যা ছিল যা লেখা ছিল ঠিক এই জিনিস হয়ে গেছে। তো কি মনে না আমার নবী যখন মসজিদের বারান্দায় বসেছিলেন, তুমি তোমার কাছে তো আমি তোর কাছে তো আমি শুনেছি, আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে আপনার 2টা নাতির আমি মৃত্যুর সংবাদ নিয়ে আসলাম। হুসাইন
আমার নবীর কাছে যাইয়া বলে, না না, আপনি মন খারাপ করে বসে আছেন কেন? আমার নবী বললেন, হোসাইন রে, এই মুহূর্তে আমি শুনলাম তোমাদের দুইবার মৃত্যুর আলামত। অর্থাৎ হোসাইন বলেছে, না না, কিভাবে আমাদের দুইবারে মৃত্যু হবে? বলে, তোমার বড়বারে মৃত্যু হবে জহর খায়া বিষ পানে, আর তোমার মৃত্যু হবে দাস্তান শহীদ কারবালায় তরবারির বিরুদ্ধে। হোসাইন রে, এই কথা বলার সাথে সাথে আমার নবী তোমাকে, আমার নবী চুমো দিয়েছিলেন। আমার নবী ধরে চুমো দেয়, আল্লাহুম্মা হুসাইনা সাবরা ওয়াসিকাল্লাযী নাসিয়ান ওয়াসিকাল্লাযী শহীদান আল্লাহুম্মা হুসাইনা সাবরা। অর্থাৎ আমার নবী হযরত হোসাইনের শরীরে চুমো দিছে, যেন ওই ছুরিটা যেন তোমার গলায় না বেঁধে। হোসাইন, আমার নবীর কথা মিথ্যা হবে না, আমার মৃত্যু হবে বিষ পানে জহর খাইয়ে। আমার কথা আজকে সত্য হতে চলেছে। চিল্লে বলা আল্লাহু আকবার। হোসাইন এই বলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর কথা কয় না, পান পাখি নাই। বাজান হোসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হঠাৎ হোসাইন হাসান বিদায় হয়ে গেল। হযরত হোসাইন বাইরে গলা ধরে ধরে কাঁদে, বাইরে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা ভাই, আল্লাহর জান্নাতে তুমি চলে গেলা। আমার বাইরে, আমার বন্ধুগণ, আমার হযরত হোসাইন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান দুনিয়া থেকে বাজান বিদায় হয়ে গেলেন। এই কুটির মাধ্যমে বাজান আপনার কি করলেন? বিষ পানে জহর খাইয়ে দুনিয়া থেকে বিদায় করলেন। এই ইয়াজিদ বাজান হোসাইনকে বাজান বিয়ে করবার জন্য, কিন্তু আপনার ইয়াজিদ যখন আবার বিয়ের প্রস্তাব দিল, জয়নব বলল, আর আমি কাউরে বিয়ে করব না, আমার নসিবে যা ছিল ঠিক তাই হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ওই যে হযরত কাসেম বাবার গলা ধরে ধরে কাঁদে আর বলে, আব্বা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা বাবা রে। ও বাবা, আমি কারে বাবা বলে ডাকবো? ও বাবা, কে আমাকে আদর করিবে? ও বাদান, যার বাবা না সেই বাবার ব্যথা বোঝে, মা যার মারা গেছে সেই মায়ের ব্যথা বোঝে। আমার ভাইয়ের, আমার মা যারা মারা গেছে কলিজাতে আঘাত লাগবে, বাবা যার মারা গেছে তার চোখে বাদান পানি আসবে। ও বাদান, আমি বাবার ব্যথা বুঝি, আমি মার ব্যথা বুঝি। আমার বাবা ৯৭ বছর পর্যন্ত জমিনে জীবিত ছিল, আমার মা ১১২ বছর পর্যন্ত জীবিত ছিল। আমি দেখছি, আমি যখন মাহফিলে গেছি, আমার বাবা আমাকে বলতো, বেটা তুমি কখন আসবে? আমি বললাম, বাবা আমি ১২টায় আসবো। এই কথা বলে যখন গেছি, বাবা আবারও জিজ্ঞেস করছে, বেটা তুমি কয়টায় আসবে? আমি বলছি ১২টায় আসবো। আমার বাবা খালি বারবার বলছে, বেটা তুমি কয়টায় আসবে? আমি বলছি ১২টায় আসবো। আমার বিরক্ত লাগছে, কিন্তু বাবার বিরক্ত লাগে না। উনি তো বাবা, বাবা তো বোঝে, আমি তো বাবার মর্যাদা বুঝি নেই। আমার ভাইরা, আমি দেখছি আমার বাবা বাস স্ট্যান্ড পর্যন্ত আগা দিছে, আমাকে বাসে পর্যন্ত চড়া দিছে। এখন তো গাড়ি নিয়ে যাতায়াত করি, তখন তো গাড়ি নেই, হাইটে গেছি বাজান, বাসে গেছি, ভেঙে ভেঙে গেছি। আমি দেখছি রাত যখন 11টা বেজেছে, আমার বাবা 3 রাস্তার মোড়ে আমার জন্য বাজন অপেক্ষা করছে। 12টা বাচ্চা আসি নাই, 1টা বাচ্চা আসি নাই, 2টা যখন বাস বেজেছে, আমি তখন 3 রাস্তার মোড়ে এসে দেখি আমার বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়া আছে। কোন শীত, এরপরে বাদান ফাঁকা জায়গা, কোন কুয়াশা। বাবা বুড়ো মানুষ, বাদান থর 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 করে কাঁপতেছে। 3 রাস্তার মোড়ে এসে দেখি আমার বাবা দাঁড়া আছে। কি বাবা, আপনি কখন ধরে দাঁড়া আছেন? বাবা বলে, বেটা রে, রাত 11টার থেকে আমি এই রাত 2টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। বাবার গায়ে যখন হাত দিছি, বাবার হাত ঠান্ডা, পা ঠান্ডা, বাবার গাটা ভিজে গেছে, গরু কুয়াশা। আমি বলছি, বাবা আপনি কেন আমার জন্য এরকম করে অপেক্ষা করলেন? বলে, বেটারে, যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি তোমার বাবা স্থির থাকতে পারি না। বাবা এখন বাবা না, আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। এখন বাবা না,
আর কেউ 3 রাস্তার পরে আমার জন্য অপেক্ষা করে না। যিনি করেছেন তিনি হলো বাবা। যার বাবা নাই তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে তার যদি আজকে আকমালের বাবা নাই, আকমাল মাস্টার, আকমাল সাপ এখন টাকা থাকে। বাবা যখন বেঁচে থাকতো, যখন শুনতো ছেলে আসতেছে, মাঝে মধ্যে খবর নিত আমার বেটা আসছে কি। সুস্থ থাকলে বেটা রাস্তার বাবা রাস্তার পাশে বাদাম দাঁড়া থাকতো। এখন আকমালের বাবা নাই, জিজ্ঞেস করে না বেটা কখন রোয়ানা দিচ্ছ, তোমার কি রাস্তা আসতে কষ্ট হচ্ছে, এই জিজ্ঞাসা করবে। এই মানুষটা আজ প্রায় 1 বছর ধরে বাদান মারা গেছে। ঠিক যার বাবা নাই, আমার বাবা নাই, আমি বাবার ব্যথা বুঝি, যার মা নাই সে মায়ের ব্যথা বুঝে। আমি বাড়িতে যাইয়া দেখছি আমার মা পর্যন্ত ঘুমায় না, 2 জন আমার জন্য অপেক্ষা করছে। আপনার জন্য আমার জন্য 2 জন ব্যক্তি অপেক্ষা করছে, একজন হলো মা আর একজন হলো বাদান বাবা। চিল্লা কোন আল্লাহু আকবার। মায়ের মতো আপন কেহ নাই রে, বাবার মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার, কি ভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, বাবার মতো দরদি কেউ নাই। চিল্লা ঠিক কিনা? 12:30 বাজে গেছে, আর আলোচনা করা সম্ভবই না। না না, আর আজ্ঞান একটুকু আজ্ঞান দেবেন না, না সম্ভব না। কারণ শোনেন, আল্লাহ যদি বাঁচা রাখে কোনোদিন জটব, সেটা হলো সেই ওয়াজটা হচ্ছে না না, আর 1 ঘন্টা করা, আধা ঘন্টা করা সম্ভব না। এখন মনোযোগ করে দেবো তো, কারণ ফজরের নামাজ যদি কাজা হয় এ দায় কে হবে? নামাজ পড়া লাগবে না? হ্যাঁ, খালি শুনলি তো হবে না, আমল করা লাগবে। তো আমি তো আগেই শুকুর আলী ভাই বলছিলাম, ভাই যে সাবজেক্ট দিচ্ছে, আমি তো বলছি যে নিম্নে 3 থেকে 4 দিন লাগবে, কিছুই তো বললেন না। আপনি বাধা দিয়ে আপনি বললেন যে শুকুর ভাই বললো যে হুজুর যতটুক হয় এতটুক হয়। এখন বলতে যে কিছুই তো হলে না, কিছু না হলে আমি এখন কি করবো? আল্লাহ যদি বাঁচা রাখে, যদি আসি বাকি কথাগুলি পরিবেশন করা হবে। কিন্তু আল্লাহ যদি বাঁচা রাখে, যদি আসি একটা আলোচনা করব, বলবো কি একটু। অনেক মানুষ আছে একই দিনে 2টা ছেলেকে বিয়ে করাইছে, একই দিনে বিয়ে হয় কি হয় না? একজন মন্তব্য নিয়ত করছে, আল্লাহ যদি আমাকে 2টা ছেলে যদি দেয়, আল্লাহ 2টা ছেলে দিলে একই দিনে 2টা ছেলেকে আমি বিয়ে করাবো। কথা বুঝতেছেন না? আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দেয়, চাইলে পারে, আল্লাহ দেয় কি দেয় না? চাইতে জানলে রয় না কাঙ্গাল, আল্লাহ রে তোর বান্দারে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে নামাজ শেষে মোনাজাতে আল্লাহ কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাহ দেন তারে, এক নিয়াজে জন করে। আল্লাহু আকবার। আল্লাহ 2টা ছেলে দিচ্ছে, আর যখন 2টা ছেলে যখন বড় হয়ে গেছে, একই দিনে বাজান বিয়ে দিছে। কথা বুঝতেছেন না? একই দিনে 2টা ছেলে বিয়ে করায় কি করায় না? এই যে কথা কয় না, আমার দিকে মনোযোগ নেই আপনাদের। একই দিনে বিয়ে দিছে, বিয়ে দেওয়ার পরে 2টা বউ একই সাথে বাদান বাসায় যখন আনছে, একটা ছেলে আপনার আধা ঘন্টা আগে আসছে বিয়ে নিয়ে, আর একটা ছেলে বউ নিয়ে আধা ঘন্টা পরে আসছে। 2 বউ একসাথে বাদান দাঁড় করাইছে। কথা বুঝতেছেন না? দাঁড় করাইয়া ওই সময় বাদান দাঁড় করাইছে, আপনার ওই সময় ছেলে বউ দেখে নাই, বউ বাদান ছেলে দেখে নাই। আমরা যখন বিয়ে করছি, বেশিরভাগ বিয়ে করছি মা বাবার পছন্দে। কতক্ষণ? এখন মা বাবার পছন্দ না, এখন ছেলের পছন্দ, মেয়ের পছন্দ। এইটি হলো হাদিস। মারহাবাতে জোরে কর। এবার বাদান ওই যে 2টা বউ 2 ছেলের পিছনে বাদান দাঁড় করাইছে। হঠাৎ করে
দুষ্টু মহিলারা বাদান বাতি নিবে দিয়ে একজন দুষ্টু মহিলা ছোট ভাইয়ের বউকে নিয়ে বড় ভাইয়ের বাম পাশে দাঁড় করে দিছে, আর বড় ভাইয়ের বউকে হাত ধরিয়ে ছোট ভাইয়ের পাশে বাম পাশে বাদান হাজির দাঁড় করা দিয়ে অনেক সময় আনন্দ উল্লাস করিয়ে বলতেছে যার যার বউ নিয়ে বাসর করে যাও। ছোট ভাই বোর হাত পারে ধরছে, বাদান বাসর করে চলে গেছে। বড় ভাই বোর হাত পারে ধরে বাসর করে গেছে। কোনটা কার সাথে গেল এটা কি বুঝতেছেন? হ্যাঁ, বুঝতেছেন? ছোট ভাই বড় ভাইয়ের বউকে নিয়ে বাসর করে চলে গেছে। বড় ভাই ছোট ভাইয়ের বউকে নিয়ে বাদান বাসর করে চলে যায়। বাসর করে যার যার বউ নিয়ে বোরখা এরকম করে, বউ তো গুমুর দিয়েছে। গুমুর যখন খুলছে সুন্দর চেহারা দেখিয়া জামাই বলতেছে সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছে? আর বড় ভাই ছোট ভাইয়ের বউ বাসর ঘরে পাইছে, আপনার কোনটা সরাইয়া বলতেছে আলহামদুলিল্লাহ। ও কয় সুবহানাল্লাহ, ও কয় আলহামদুলিল্লাহ। বাসর ঘর বাদন হয়ে গেছে। কত কি বাদন বুঝতেছে? এক রাত একদিন অথবা 2 রাত 2 দিন হয়ে গেছে, অথবা পরের দিন আপনার মিয়ার বাড়ির পক্ষ থেকে বাদান কিছু কাপড় চুপড় নিয়ে আসে না? আসে, জামাই বাড়ি আসছে, আসে দেখে মিয়ার নাম সকিনা। এখন আসে দেখে সকিনা নাই। কি ব্যাপার? এই জায়গা বিয়ে দিছে সকিনা, সকিনা কই গেল? কথা বুঝতেছেন না? এবার খবর চলে গেল যে ইসলামের বাড়ি আসছি কাপড় চুপড় নিয়ে, তোমার মিয়া সকিনা তো এই বাড়িতে নাই। খবর নিয়ে দেখে সকিনা ওই বাড়িতে আছে। এখন সকিনাকে বলে সকিনা তোমার জামাই কই? ওই যে আব্দুল খালেক। আমি তো আব্দুল খালেকের সাথে মেয়ে বিয়ে দিই নে, মেয়ে বিয়ে দিয়েছি আব্দুল জব্বারের সাথে। বেজাল হয়ে গেছে দুই পক্ষে, দুই মেয়ের গার্ডিয়ান আছে। এখন দেখে কারণ ছোট এই ছেলের, এই মেয়েটার বাবা বিয়ে দিছে বড় ছেলের সাথে, আর এই মেয়ের বাবা বিয়ে দিছে ছোট ছেলের সাথে। এখন উল্টো পাল্টা হয়ে গেছে, সারে সর্বনাশ। এই কথা গ্রামের মধ্যে সরে গেছে। কি চাও? ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের ঘরে, আর বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের ঘরে বিয়ে করেছে বড়টার সাথে বড়টা, আর ছোটটার সাথে ছোটটা। কিন্তু বাসর ঘর হইল বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের সাথে বাসর ঘর হইল, আর ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের সাথে বাসর ঘর হয়ে গেল। কলমা পড়ছে যার সাথে তার সাথে বাসর নাই, যার সাথে কলমা পড়ে নাই তার সাথে বাসর হয়ে গেছে। একটা বেজাল লাগে গেছে এলাকার মধ্যে, হই হাল্লা বাদান শুরু হয়ে গেল। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ এই কথা যদি শুনতে চান অপেক্ষা করতে হবে কোন দিন এই এলাকায় আসবো। আপনারা চিন্তা করবেন, যদি শোনেন কোন জায়গায় আসতেছে বাদশু আনসারি, ওই দিনে ওই কথা বাদান আপনার বলা হবে। চিল্লাকান আল্লাহু আকবার। এটা লাইন করে বসেন। হ্যাঁ, মোনাজাতের মধ্যে দিয়ে দেবো। যারা বাইরে আসান আপনারা তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়েন, এখনই তাওয়ারজ্ঞ হবে। না না, আমি বললাম যদি আল্লাহ আনে এই ওয়াজ করবো, সেটা বললেন। আমি কি এই ওয়াজটা করছি নাকি? হ্যাঁ, একবারে আচ্ছা, একটা লোক কয় না যে আল্লাহ যদি আগামী বছর বাঁচা রাখে, এবার যা খাওয়াইলাম যদি আল্লাহ আগামী বছর যদি বাঁচা রাখে এর সাথে ভালো করে খাওয়াবো, তাহলে ওই লোকটার কি অন্যায় হলো যে কইলেন কে এখনই খাওয়ান? এটা কি অন্যায় হলো নাকি? মহা যন্ত্রণা বললেন না স্যার। না না, আমি বলতেছি যে যদি আল্লাহ কোনোদিন আনে, যদি আসি এই ওয়াজটা করবো, সেই কথা বললাম। এখন একটা লোক বলতে পারে যে ভাই এই বছর যা খাওয়াইছি আগামী বছর গরু মেরে খাবো। এখন আপনি যদি কোন এখন মেরে খাওয়ান লাগবে, এটা কি সম্ভব নাকি? কই তারপরে কই? হ্যাঁ, তারপরে কাতার করে বসেন আর সকলেই আস্তাগফিরুল্লাহ 7 বার পড়েন। আপনারা তাবারকের মধ্যে দেওয়া ধরে তাবারক নিয়ে মোনাজাত করবো ইনশাআল্লাহ। আমরা মোনাজাত না করে যাবো না ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়ি একবার। সূরা ইখলাস কুল হু সূরা পড়ি 3 বার।